এক মেয়ে হঠাৎই পাশের ঘাস থেকে একটি ছোট্ট গাছ তুলে নিল। সে তার দ্বিতীয় কাকাকে বলল, এই গাছটা খেলে তোমার চোখের সমস্যাটা সেরে যাবে। কিন্তু কাকার এক সঙ্গী গাছটা ফেলে দিল। মেয়েটি কেঁদে ফেললো। তার চোখের জল পড়তেই গাছটিতে হঠাৎ ফুল ফুটতে শুরু করলো। কাকা মেয়ের মন ভাঙতে চাইলো না, তাই পাতাটা ছিঁড়ে খেয়ে নিল। মেয়েটি আশা নিয়ে তাকিয়ে রইল। হঠাৎ কাকার মুখ থেকে রক্ত বের হলো। সঙ্গীরা ভাবলো মেয়েটি ইচ্ছে করে বিষ দিয়েছে, তাকে শাস্তি দিতে যাচ্ছিল। কিন্তু তখন কাকা নিজেই তাকে থামিয়ে দিল। মেয়ের কারণে কাকার চোখ আর পা একেবারে সুস্থ হয়ে গেল। কাকা বুঝলো যাকে বাড়িতে অপয়া বলা হতো সে আসলে সৌভাগ্যের তারা। ফেরার পথে হঠাৎ এক হলুদ গরু তাদের পথ আটকালো। গরুটি মেয়েটিকে বলে দিল, সামনে বিপদ আছে, যেও না। সঙ্গীরা বিশ্বাস করলো না, গরু আবার কথা বলে নাকি। কিন্তু কাকা এখন মেয়েকে বিশ্বাস করে, তাই গাড়ি ঘুরিয়ে নিল। ঠিক তখনই সামনে পাহাড় ধসে পড়লো। মেয়ে সতর্কবার্তা দেখে কাকা অবাক হয়ে গেল। বাড়ি ফিরে দেখা গেল পালিত মেয়ে আগে থেকেই ফাঁদ পেতেছে। সে মেয়েটির জামা কাপড়ে ময়লা মেখে রেখেছে যাতে তার গা চুলকায়। সৌভাগ্য যে বাড়ি বড় কুকুরটি তাকে সাবধান করে দিল। পালিত মেয়ে পরে সবার সামনে নাটক করে বলল, আমার গায়ে দাগ উঠেছে কারণ ও আমাকে ছুঁয়েছে। বাবা মা মেয়েকে অপয়া বলে গালাগাল করলো। বাবা চিৎকার করে বললেন, আমার একটাই মেয়ে, আর সেটা তুমি নাও। তুমি শুধু দাদুর সেবা করবে, কাউকে বলবে না তুমি আমার মেয়ে। মেয়েটি দুঃখে কেঁদে বলল, মা তুমি আমাকে ছেড়ো না। কাকা সব দেখলো আর খেপে গেল। সে বলল, তোমরা পালিত মেয়ের জন্য নিজের মেয়েকেই ফেলে দিলে। ঠিক তখন খবর এলো দাদু মারা গেছেন। সবাই ছুটে গেলেন হাসপাতালে। দাদুর মৃত্যুর জন্য মেয়েটিকে দোষ দেওয়া হলো। মেয়েটি কাকার চোখের জল দেখে বলল, দাদু ঘুমোচ্ছেন, আমি তাকে জাগাতে পারবো। সে মাথার চুল থেকে সোনালি আলো ছড়িয়ে দাদুর নাক স্পর্শ করলো। মুহূর্তেই দাদু উঠে বসলেন। অসুখও সেরে গেল। সবাই অবাক হয়ে গেল। দাদু হাসি দিয়ে বললেন, আমার প্রাণ তুমি বাঁচিয়েছো, তুমি এই পরিবারের আসল সৌভাগ্যের তারা।